বন্যার আরো খবর জানাতে দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যুক্ত হব আমাদের সহকর্মী নোয়াখালীতে আছেন আকবর হোসেন সোহাগ, তার সাথে। সোহাগ, বন্যা পরিস্থিতির কি অবস্থা দেখছেন আর ত্রাণ তৎপরতা কেমন দেখছেন? ধন্যবাদ মাহমুদুল হাসান, আপনি যেমনটা জানতে চেয়েছেন, আসলে নোয়াখালী গত 3 দিনের তুলনায় নোয়াখালীতে পানি কিছুটা কমতে শুরু করেছে। আসলে গতকাল রাত থেকে এখন পর্যন্ত কোনো বৃষ্টি না হওয়ায় আসলে পানি কিছুটা কমতে শুরু করেছে। তো আসলে বৃষ্টি না থাকার কারণে পানি কমলেও অনেক জায়গায় কিন্তু এখনো গ্রামগঞ্জ সহ শহরের আশপাশের এলাকাগুলো এখনো মানুষ পানিবন্দী অবস্থা আছেন। আসলে মানুষের এখানে বিশুদ্ধ পানি এবং ওষুধ এবং তাদের খাদ্য সংকটে আসলে মূল কারণ এখানে। আসলে মানুষের যদি বিশুদ্ধ পানি এবং যথাযথ যদি খাদ্য পায় তাহলে মানুষ আসলে একটু বাঁচতে পারবে। মানুষের ভিতরে আসলে হাহাকার দেখা দিয়েছে, মানুষের ভিতরে যে অস্বস্তি দেখা দিয়েছে, মানুষ আসলে খুবই দুর্বিষহ আছে। তো আসলে সব মিলে আসলে নোয়াখালীতে মানুষের অবস্থা মোটামুটি উন্নতির দিকে আছে। আমি যদি বলি, এবং সরকারের পাশাপাশি বেসরকারি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শিক্ষার্থী এবং বেসরকারি সংস্থা কিন্তু তারা তাদের অবস্থান থেকে তারা খাদ্য সামগ্রী এবং ওষুধপত্র বিতরণ করছে। তো আসলে এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে আছেন আমাদের নয়ন বড়ুয়া জয়, সেখানে আমি তার থেকে জানছি চট্টগ্রামের তিনি পরিস্থিতি জানাবেন। নয়ন বড়ুয়া জয়। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। ধন্যবাদ সোহাগ আপনাকে। আপনি যেমনটা নোয়াখালীর খবর জানিয়েছেন তেমনিভাবে কিন্তু আমি চট্টগ্রামের মিরসরাই এসেছি। দেখতে পাচ্ছেন যে করেরহাট এলাকায় আমরা আছি। এখানে সবচেয়ে বেশি ভয়াবহ এখানে বন্যা হয়েছে। দেখতে পাচ্ছেন যে ঘরবাড়ি এখনও পর্যন্ত পানিতে ডোবা আছে। আরও বেশি পানি ছিল, তবে আজকে থেকে কিছুটা পানি নামতে শুরু করেছে। যেহেতু গতকাল আর কোনো বৃষ্টি হয়নি, তার কারণে কিন্তু কিছুটা পানি নামতে শুরু করেছে। এখনও পর্যন্ত যেভাবে নামার কথা সেভাবে নামতে পারেনি। এখানে যারা বাসিন্দারা আছে তাদের সাথে একটু কথা বলতে চাচ্ছি। কেমন সমস্যার মধ্যে আপনারা পড়েছেন? আমাদের ঘরবাড়ি সব কিছু ডুবে গেছে। এখন আমরা অনেক সমস্যার মধ্যে আছি। এখন পানিতে ডুবে গেছে, এখন আমরা অসহায়ের মতো আছি। দেখতেছেন না এই পরিস্থিতি আর কি। এখন আমরা কি করবো এটা আমরা নিজে জানতেছি এটা আর কি। মিরসরাই থানার 1 নম্বর ইউনিয়ন পুরা পানি তরে নিমজ্জিত হয়ে গেছে। এখানে টান বলতে অনেক তেমন কিছু নাই, পানি কমতেছে না যেরকম কমার কথা। আমরা এখানে সব মাছের গেউ থেকে আরম্ভ করে ধান ফসলি জমি সব কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে গেছে। এখন মানুষ আহাজারি করতেছে। এই এলাকা অনেক বিপদগ্রস্ত, সরকারি সাহায্য দরকার, অতি প্রয়োজন, খুব সাহায্যের প্রয়োজন এই এলাকাটা। খুব আপনার আমার বাড়িতে এই ট্রেন বরাবর পানি উঠে গেছে, তুলি বরাবর আমার বাড়িতে এখনো কিছু না। হাঁস মুরগির যা আছে আমি আমি ডেলি কাজ করি, কর্ম করি খাই। এখন আমি কর্ম করতে পারি না, ছেলে মেয়ে কোথায় গেছে তাই জানি না। দেখতে পাচ্ছেন, আমরা একটু দেখানোর চেষ্টা করেছি। ঘরবাড়ি দেখলে আপনি বুঝতে পারছেন কেমন জলবদ্ধ এখানে বন্যা হয়েছে। খুব বেশি পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামে মিরসরাই আর নাজিরহাট, হাটহাজারী সহ বিভিন্ন জায়গায়। এই ছিল আমার এখানকার সর্বশেষ। আমি ফিরে যাচ্ছি, আমার সহকর্মী অপেক্ষা করছে রাঙামাটিতে মুমুর কাছে। জয়, আমি আছি রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু এলাকায়। গতকাল থেকেই কিন্তু পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির বিভিন্ন নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। বিশেষ করে প্রভাব পড়েছে উপজেলাগুলোতে। বিভিন্ন বাড়িঘর ডুবে গেছে, ফসলি মাঠ ডুবে গেছে। গতকাল রাঙামাটির এই ঝুলন্ত সেতুর পাটা তলে 1 ফুট পরিমাণ পানি ছিল, কিন্তু আজকে ভিন্ন চিত্র। আজকে পুরাটাই ব্রিজ পানির নিচে তলিয়ে গেছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা থেকে দেখতে পাচ্ছেন। এভাবেই কিন্তু প্রতিনিয়ত কাপ্তাই হ্রদের পানি বাড়ছে। রাঙামাটির কাপ্তাই হ্রদের আমাদের কাছে তথ্য মতে এখন পর্যন্ত 5.5 ফিটের উপরে কিন্তু পানি রয়েছে, যার কারণে নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হচ্ছে উপজেলার বিভিন্ন বসত ঘরগুলো। আর কাপ্তাই হ্রদের পানির উপর দিয়ে আসলে এই ঝুলন্ত সেতুটি তৈরি করা হয়েছে, যার কারণে প্রতি বছর বর্ষাতেই কিন্তু এই ঝুলন্ত সেতু ডুবে যায়। আর ঝুলন্ত সেতু ডুবে যাওয়ার কারণে ঝুলন্ত সেতুর উপর পারাপারে যারা আছেন স্থানীয় এবং পর্যটক যারা আছেন তাদের জন্য কিন্তু নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। যতদিন পর্যন্ত পানি না কমে এই ঝুলন্ত সেতুর উপর দিয়ে কিন্তু পারাপার করা যাবে না। তো রাঙামাটি থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আমার সাথে মৌলভীবাজার থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী। আমরা সরাসরি চলে যাচ্ছি সিরাজের কাছে। সিরাজ। ধন্যবাদ মুবু। মৌলভীবাজারে গতকাল থেকে বৃষ্টিপাত না হওয়ার কারণে নদ নদীর পানি কমেছে।
বৃষ্টিপাত নদ নদীর পানি কমেছে, কিন্তু প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। জেলার প্রত্যন্ত অঞ্চলে কিন্তু প্লাবিত হওয়ার কারণে গ্রামের পর গ্রাম কিন্তু তলিয়ে আছে। মানুষজন কিন্তু আশ্রয় কেন্দ্র এবং বাঁধের উপর তারা কিন্তু বসবাস করতেছে। মানুষজন, আমি যতটুকু জেনেছি গতকালকে আজকে এই পর্যন্ত আমি যতটুকু জেনেছি, আশ্রয় কেন্দ্র এবং বাঁধের মধ্যে মানুষের বসবাস, কিন্তু মানুষ বিশুদ্ধ পানি, খাবার সংকট এবং বিভিন্ন রোগবালাই দেখা দিয়েছে। তারা আমাকে জানিয়েছেন যেন সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা যেন বিশুদ্ধ পানি এবং যদি শুকনো খাবারের ব্যবস্থা করা যেত তাহলে তারা উপকৃত হতো। এছাড়াও আমি আরো জানতে পারছি যে বিএনপি, জামাত, অঙ্গ সংগঠন এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলা কিন্তু বন্যা দুর্গতদের মাঝে পাশে দাঁড়িয়েছে। সেই জন্য তারা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতেছে। জেলা প্রশাসন জানিয়েছে সেনাবাহিনী, পুলিশ, আনসার, বিজিবি রয়েছে প্রত্যন্ত অঞ্চলে পানিবন্দী মানুষের সহযোগিতার জন্য। এছাড়াও মৌলভীবাজার জেলার কিন্তু বাঁধগুলাতে এবং আশ্রয় কেন্দ্রগুলা কিন্তু মানুষের খাবারের জন্য কিন্তু হাহাকার। এই ছিল মৌলভীবাজার থেকে আমার কাছে সর্বশেষ। তো আমি ফিরছি স্টুডিওতে মাহমুদুল হাসান কাছে। হাসান। জি, সিরাজ, মোমো, জয়, সোহাগ, আপনাদের চারজনকে ধন্যবাদ।